গাজায় ১.৫ বছরের বেশি সময় ধরে চলমান যুদ্ধের ভয়াবহতা মধ্যস্থতাকারীদের বারবার আলোচনায় ফেরালেও তেমন অগ্রগতি হয়নি। তবে এবার যুদ্ধ শেষের নিশ্চয়তা মিললে এবং নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দীর মুক্তির শর্তে হামাস জানিয়ে দিয়েছে তারা ইসরায়েলের কাছে থাকা সব জিম্মিকে ছেড়ে দিতে প্রস্তুত। একাধিক দফা আলোচনার পর এই গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে সংগঠনটি। তবে হামাস বলছে এমন কোনো আংশিক চুক্তি তারা মেনে নেবে না যার ফলে যুদ্ধ চলতে থাকে, গণহত্যা অব্যাহত থাকে এবং ইসরায়েলি বাহিনী গাজা থেকে না সরেই থেকে যায়। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের গাজা অঞ্চলের প্রধান খলিল আল হাইয়া জানান, ইসরায়েলের কারাগারে আটক নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনির বিনিময়ে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত তারা। তিনি বলেন, এটি হবে একটি বড় পরিসরের চুক্তির অংশ যার মধ্যে গাজায় যুদ্ধের অবসান ও ইসরায়েলি সেনা প্রত্যাহার অন্তর্ভুক্ত থাকবে। তিনি অভিযোগ করে বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আংশিক চুক্তির মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চান এবং যুদ্ধ চালিয়ে যেতে চান, যদি এর জন্য তাদের সব বন্দীকেও হারাতে হয়। হামাস এই কৌশলের অংশ হতে চায় না। হামাস জানিয়েছে তারা কাতার ও মিশরের একটি প্রস্তাবে সম্মত হয়েছে, যেখানে প্রথম ধাপে ফিলিস্তিনি বন্দীর মুক্তির বিনিময়ে কিছু জিম্মিকে ছেড়ে দেওয়া হবে। এরপর দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি এবং সেনা প্রত্যাহার নিয়ে আলোচনা চলবে। তবে ইসরায়েলের পাল্টা প্রস্তাবকে অসম্ভব শর্তযুক্ত বলে আখ্যা দিয়েছে হামাস। এর আগে সোমবার কায়রোতে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় সংক্রান্ত আলোচনা কোনো দৃশ্যমান অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। উভয় পক্ষ একে অপরকে দোষারোপ করছে চুক্তি বাস্তবায়নে ব্যর্থতার জন্য। হামাসের অন্য এক শীর্ষ নেতা তাহের আল নুনু বলেন, তারা গুরুতর বন্দী বিনিময় চুক্তি করতে প্রস্তুত, যার আওতায় যুদ্ধ শেষ হবে, ইসরায়েলি বাহিনী গাজা ত্যাগ করবে এবং মানবিক সহায়তা পৌঁছানোর পথ খুলে দেওয়া হবে। তবে হামাস জানিয়ে দিয়েছে অস্ত্র ত্যাগের কোনো শর্ত তারা মেনে নেবে না, কারণ দখলদারত্বের বিরুদ্ধে প্রতিরোধ তাদের জন্মগত অধিকার। বর্তমানে হামাসের হাতে থাকা ৫৮ জন জিম্মির মধ্যে ২৪ জন জীবিত বলে মনে করা হচ্ছে। ইসরায়েল প্রস্তাব দিয়েছে ১০ জন জিম্মির মুক্তির বিনিময়ে ৪৫ দিনের যুদ্ধবিরতি, অস্ত্র ত্যাগ এবং যুদ্ধ পরবর্তী আলোচনা, কিন্তু এসব শর্তকে সরাসরি অগ্রহণযোগ্য বলেছে হামাস। গত কয়েক সপ্তাহে ইসরায়েল গাজার প্রায় ৩০% এলাকা দখল করেছে। এছাড়া চলমান হামলায় প্রাণ হারিয়েছে অন্তত ১৫০০ ফিলিস্তিনি। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধ ইতোমধ্যেই প্রাণ কেড়ে নিয়েছে ৫০,০০০-এর বেশি মানুষের, যাদের বেশিরভাগই নারী ও শিশু।